আপনারা যারা পড়াশোনা করেন বা স্টাডি করেন বা এখন ক্লাস 8-এ বা 7-এ এই ধরনের ক্লাসে আছেন, এখন আমাদের জেনারেশনটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ জেনারেশনের মধ্যে দিয়ে আপনারা পার করতেছেন বা আমরা এখন আমরা তো এগুলা পার করে আসছি। আমাদের সময় এতটা ছিল না বা যতটা এখন আছে। তো পড়াশোনার পাশাপাশি আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেম রিলেটেড, ভালোবাসা রিলেটেড, লাভ রিলেটেড, আমার উচ্চারণে কিছু ভুল হতে পারে, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। লাভ রিলেটেড হচ্ছে কি, যে আমাদের যে জিনিসগুলো থাকে না, এগুলোতে আমরা জড়িয়ে পড়ি। দেখুন, এই যে প্রেম ভালোবাসা না, এই যে আপনাদের যে কম বয়সের প্রেম ভালোবাসা, এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই। বিশ্বাস করেন, এগুলোর কোনো ভ্যালু নেই। টার্গেট রাখবেন মাথায়, যদি লাইফে সফল হতে চান টার্গেট রাখবেন মাথায় যে আমি এই সময় পড়াশোনার পাশাপাশি আপনি কিছু হাতের কাজ শিখেন, কম্পিউটারের কাজ শিখেন। বর্তমান জেনারেশনটা হচ্ছে কি, টোটালি হচ্ছে অনলাইন, সোশ্যালাইজ হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন যে কিভাবে দেখেন নেক্সট জেনারেশন হচ্ছে কি, হয়তো আপনার সবকিছু অনলাইনে অনলাইনে হবে, তো চেষ্টা করবেন যে কম্পিউটার বা এগুলাকে, যারা কম্পিউটার পারেন না বা যারা মোবাইল সম্পর্কে ভালো একটা আইডিয়া নাই বা যারা ইলেকট্রিশিয়ান বা যারা কোনের সেকশনে আছেন, চেষ্টা করবেন যে পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু হাতের কাজ শেখার জন্য। এই যে বিদেশের বাড়িতে যারা আপনার আমাদের ক্যামেরা ট্যামেরা ঠিক করে না, তাদের স্যালারি কিন্তু 4,000 রিয়াল থেকে 5,000 রিয়াল পর্যন্ত আছে। মানে বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা তাদের পার মান্থ স্যালারি, যারা এই কাজগুলো জানে। পড়াশোনার পাশাপাশি এই মেয়ের পিছনে না গিয়ে অন্তত কিছুটা পারেন হাতের কাজ শিখেন। আমাদের এই যে আসেন, 24 বছর হোক, দেখবেন একটা পারফেক্ট, এই যে আপনার জন্য পারফেক্ট একটা পার্টনার এমনিতেই চলে আসবে। বিলিভ মি, বিকজ আমি ওই জিনিসটা ফেস করে আসছি। আমি নিজের সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে আমার মতো বেশি কেউ জানে না, বিকজ এই বাস্তবতাগুলো আমি পার করে আসছি। তো এই সময়টাতে চেষ্টা করবেন যেভাবেই হোক নিজের ক্যারিয়ারটা যেহেতু গ্রো করবেন পড়াশোনার পাশাপাশি। আজকালকার যে এডুকেশন, এখানে A+ পেয়ে অনেকে চাকরি থাকে না, তো এই এডুকেশন নিয়ে কোনো লাভ নেই। তো যে এডুকেশন নেবেন, এডুকেশনের পাশাপাশি চেষ্টা করবেন যে স্টাডির পাশাপাশি চেষ্টা করবেন যে ভালো একটা হাতের কাজ শেখার জন্য। যে কোনো কিছু, বাট হাতের কাজ কিছু না কিছু শেখেন, আপনার ফিউচারের জন্য ভালো। সবসময় যে আপনার পড়াশোনা করে একটা ভালো একটা ফিউচার হবে তা না। পড়াশোনার পাশাপাশি যদি আপনি কিছু কাজ শিখে রাখেন না, এটা আপনার জন্য ভালো। বিশেষ করে যদি কখনো যদি এমন সিচুয়েশন আসে আপনার বিদেশে আসতে হলো, আপনি তো খালি হাতে এমনি বসে থাকলেন, বসা যেন না লাগে, তো হাতের কিছু কাজ শিখে নেবেন।